হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 25,082, অর্থাৎ 68 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 56,765, অর্থাৎ 11 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। এবারে যদি দেখেন আপনি নিফটি কি করছে, নিফটি 10 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু ভেঙে দিয়েছে। কিন্তু নিফটি কিন্তু দীর্ঘদিন ধরে 20 ডে মুভিং 50 ডে মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সো ইন কেস নিফটি আরো একটু রিট্রেস করতে চায়, এখান থেকে আরো 200 পয়েন্ট পড়তে পারে। আজকে কিন্তু নিফটি এক্সাক্ট 25,002 পর্যন্ত নেমেছিল এবং ফাইনালি ক্লোজিং দিল কোথায়? অনেকটা উপরে গিয়ে 25,082। ঠিক আছে, আজকে কিন্তু এফআইআই এবং ডিআইআই অ্যাক্টিভিটি যদি দেখা যায়, ডিআইআই 1821 কোটি টাকার বাই করেছে, আর অন্যদিকে এফআইআই 1629 কোটি টাকার সেলিং করেছে। মিনস এফআইআই কিন্তু এই জুলাই মাসে কিন্তু এখনো পর্যন্ত সেল করছে। এই সপ্তাহে আরো অনেক বড় বড় রেজাল্ট আছে, যে রেজাল্ট গুলো কিন্তু আগামী দিনে মার্কেট কোন দিকে যাবে সেদিকে দিশা দেখাবে। তবে আজকের মার্কেটের লো যদি কালকে না ভাঙে, তাহলে হয়তো আজকের যে নিফটির যে লো, এটা কিন্তু সাময়িকভাবে লো হলেও হতে পারে। ঠিক আছে, দেয়ার ইজ নো গ্যারেন্টি। আর এটা কিন্তু আপনাদেরকে একটা বড় বাইং অপরচুনিটি কিন্তু প্রোভাইড করছে। ফ্রেন্ডস, টিটাগড় রেল সিস্টেম সেটা কিন্তু প্রায় 40 একর ল্যান্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে প্রায় 126 কোটি টাকা লিজে তারা কিন্তু নিচ্ছে। দ্য অ্যাকুইজিশন ইজ aimed at expanding production of Vande Bharat coach and metro cars at its Uttarpara facility in Hooghly district. The newly acquired land located across Mauja and Bhadrakha is adjacent to Titagarh existing 34-acre plant in Uttarpara, making it a key addition to its expansion strategy. টিটাগড় রেল সিস্টেম যদি আমরা শেয়ারটার চার্টটা দেখি, তাহলে কিন্তু চার্ট মানে কিন্তু শেয়ার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু টিটাগড় রেল সিস্টেম, তো শেয়ারটা কিন্তু 938-এর কাছাকাছি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু কনসোলিডেট করছে এবং হাই থেকে প্রায় অলমোস্ট অর্ধেক প্রাইসের কাছাকাছি কিন্তু রেটে আমরা শেয়ারটাকে পাচ্ছি। সুতরাং যারা লং টার্ম ইনভেস্টার, যারা ভারতীয় রেলের স্টোরিতে বিশ্বাস করেন, তারা কিন্তু শেয়ারটাকে নজরে রাখতে পারেন। ঠিক আছে, এই নয় খবর আসার পরে আপনারা তার মধ্যে ঝাঁপাবেন। আগে আপনাকে উপলব্ধি করতে হবে স্টোরি ইনট্যাক্ট। সুতরাং কারণ কি ভারতীয় রেলের বহু কিছু হতে বাকি আছে। সুতরাং যেভাবে ক্যাপেক্স চলছে, আগামী দিনে কিন্তু ভালো পারফর্ম করবে। ফ্রেন্ডস, রেয়ার আর্থ মিনারেল নিয়ে দুটো কোম্পানি, এক হচ্ছে অটো ম্যানুফ্যাকচারার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার উনো মিন্ডা, এরা কিন্তু গভর্নমেন্টের যে স্কিম আসছে পিএলআই স্কিম, সেদিকের কথা মাথায় রেখে তারা কিন্তু এই ভেঞ্চারে নামার কথা ভাবছে। দে আর আইং লোকাল প্রোডাকশন অফ রেয়ার আর্থ ম্যাগনেটস ইন ইন্ডিয়া with an aim to cut reliance on China. This plan is being advised keeping in sync with Indian government initiative to incentivize the production of critical components. চায়না কিন্তু তার যে রেয়ার আর্থ মিনারেল সাপ্লাই রিস্টার্ট করেছে, যেমন ইউনাইটেড স্টেটকে দিচ্ছে, ইউরোপকে দিচ্ছে, কিন্তু ইন্ডিয়ান কোম্পানিজ আর স্টিল অ্যাওয়ার্ডিং ক্লিয়ারেন্স, which is causing tension in the industry as a prolonged shortage of critical component would eventually result in the production shutdown, causing massive disruption in the industry. অটো ইন্ডাস্ট্রিতে যদি ডিসরুপশন আসে, সেটা কিন্তু একটা
বড় এফেক্ট আনবে। ফ্রেন্ডস, হুডকো কিন্তু একটা প্রায় 1 লক্ষ কোটি টাকার সাপোর্ট পেয়েছে। হুডকো কি করবে না মধ্যপ্রদেশকে আচ্ছা, হুডকো উইল প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট অফ 1 lakh crore over 5 years to fund multiple infrastructure and housing projects across state of Madhya Pradesh. PSU confirmed through a stock exchange filing stating the non-binding MOU has been signed to extend financial assistance. এই সমস্ত শেয়ারগুলো কিন্তু খুব ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু তাদের অ্যাক্টিভিটি চালাচ্ছে। ফ্রেন্ডস, রিটেল ইনফ্লেশন মানে রেকর্ড লোতে চলে এসছে, মানে অত্যন্ত ভালো খবর। জানি না কালকে এই খবরের এফেক্ট মার্কেটে কেমন পড়বে। ইন্ডিয়াস রিটেল ইনফ্লেশন ইজ টু এ 6 year low of 2.10% in June, added by an easing of food price rise and favorable base effect. Government data released on Monday. This marks the fifth consecutive month that inflation has stayed below the Reserve Bank যে টার্গেট, লং টার্ম মিডিয়াম টার্ম টার্গেট কত ছিল রিজার্ভ ব্যাংকের 4%, আর তাদের যে থ্রেশহোল্ড লিমিট ছিল সেটা হচ্ছে 6%, and the 8th month it has remained under the central bank upper tolerance band of 6%. লোয়ার ব্যান্ড, মিডিয়াম টার্মের যে লোয়ার ব্যান্ড ছিল তার নিচেও কিন্তু ইনফ্লেশন। এই অ্যাডভান্টেজটা কিন্তু ওই যে ইনফ্লেশন নিচে থাকার কারণে কিন্তু বলা যায় না আরবিআই আবার একটা রেট কাট করলেও করতে পারে। সুতরাং এবং সেক্ষেত্রে কিন্তু মার্কেটে কিন্তু খুব একটা ব্যাপক সাড়া আসতে পারে। তো ইনফ্লেশন ইজ গুড নিউজ ইন অল রেসপেক্ট, মানে এই ইনফ্লেশনটা কিন্তু অত্যন্ত ভালো খবর। ফ্রেন্ডস, টাটা টেকনোলজি রেজাল্ট এসছে। রেজাল্ট কিন্তু আহামরি কিছু না, মানে ফ্ল্যাট, মানে গতবারে যেভাবে পারফরমেন্স ছিল ফ্ল্যাট ইন দ্য সেন্স প্রায় একই রকমের। সো দিস টাইপ অফ যে মানে রেজাল্ট এবং রেজাল্টটা কোন জায়গায় আসছে এইগুলো কিন্তু অত্যন্ত জরুরি। যেমন ধরুন টাটা টেকনোলজি যদি রেজাল্ট দেখেন কোয়ার্টারলি 1244 কোটি টাকার এবারের সেলস হয়েছে, যেটা মার্চে ছিল 1286 কোটি, তার চেয়ে কিছুটা কম। আবার গত জুনে ছিল 1269 কোটি, তার চেয়েও মানে একটু কম। 18% মার্জিন কিন্তু কন্টিনিউয়াস থাকতো, এবারে কিন্তু কোনো কারণে 16% মার্জিন। ক্লিয়ার? আর প্রফিট যদি দেখা যায় গত জুনে যে প্রফিট ছিল 162 কোটি, তার চেয়ে কিন্তু এবারে বেশি 170 কোটি। আবার মার্চ কোয়ার্টারের যে কি বলে প্রফিট 189 কোটি, তার তুলনায় একটু খারাপ প্রফিট 170 কোটি। কিন্তু আপনাকে দেখতে হবে যে শেয়ার, ধরুন ফ্ল্যাট রেজাল্ট আসছে ঠিকই আছে, কিন্তু শেয়ার প্রাইস যদি দেখা যায় যে টাটা টেকনোলজি শেয়ার প্রাইস কিন্তু একদম লোয়ার লেভেল কিন্তু কনসলিডেশন করছে, মিনস দিস এ গ্রেট টাইম মানে টু অ্যাকুমুলেট, মানে কি উইদাউট এনি ডাউট। কারণ কি এই সমস্ত কোম্পানি মানে আরামসে আপনাকে কিন্তু অত্যন্ত ভালো রিটার্ন দেবে, এবং শেয়ারটা কিন্তু আমার যেটা বিশ্বাস যে আপনারা যদি এর প্রিভিয়াস হাইতেও চলে আসে অলমোস্ট 100% রিটার্ন পাবেন। ঠিক আছে? সুতরাং টাটা টেকনোলজিতে কিন্তু এখনো কিন্তু বাই করার যথেষ্ট সুযোগ আছে। এই ধরনের রেজাল্ট, এই ধরনের ফ্ল্যাট কন্ডিশনে কিন্তু কমেন্ট্রিতে কিন্তু তারা অত্যন্ত ভালো কমেন্ট্রি দিয়েছিল, মানে ইয়েতে যে আমরা এবছর খুব ভালো পারফর্ম করব বা 2026 কিন্তু ভালো পারফর্ম করব। এশিয়াল টেকের যদি রেজাল্টটা দেখি, আমি একটু দেখি স্ক্রিনারে এশিয়াল টেকনোলজির রেজাল্টটা আপডেট হয়েছে কিনা। এশিয়াল টেকের কোয়ার্টারলি রেজাল্ট, ইয়াস, এশিয়াল টেকের কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন এবার এসছে 30,349 কোটি, যেটা এর আগের বছর জুনে কত ছিল 28,862, অর্থাৎ রেভিনিউ বেড়েছে।
আর মার্চ কোয়ার্টারে কত ছিল? 30,246, তার থেকেও মাইল্ড বেড়েছে। বাট প্রবলেমটা কোথায় হয়ে গেছে? প্রফিট 3,844 কোটি টাকার প্রফিট, যেটা প্রিভিয়াস জুনে কত ছিল? 4,259 crore, এবং মার্চে ছিল 4,309 crore। মিনস ওভারঅল প্রত্যেকটা টেকনোলজি মানে সফটওয়্যার কোম্পানি তারা কিন্তু প্রেসার ফিল করছে কোনো না কোনো ভাবে, অর্ডার বুকে বা কি বলে মার্জিন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা একটা প্রেসার ফিল করছে। সুতরাং এই শেয়ারগুলোকে নজরে রাখুন। আরেকটু উইক হলে শেয়ারটা কিন্তু তার প্রিভিয়াস হাই থেকে প্রায় 10-15% নিচে ট্রেড করছে। ক্লিয়ার? তো যারা মোটামুটি দীর্ঘমেয়াদী বায়ার তারা কিন্তু শেয়ারটার দিকে নজর রাখতে থাকেন। আর সব কোম্পানির রেজাল্ট কিন্তু খারাপ আসছে, এক্ষেত্রে এটা সেক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। ফ্রেন্ডস, ভিআইপি ইন্ডাস্ট্রি আমাদের অধিকাংশ লোকের বাড়িতে কিন্তু ভিআইপি সুটকেস, ভিআইপি ব্যাগ এটা থাকে, কিন্তু কোম্পানিতে কিছু সমস্যা চলছে। কি সমস্যা? কোম্পানি কিন্তু তার বর্তমান যে হোল্ডিং তার প্রায় 32% তারা বিক্রি করে দিতে চাইছে। দেখুন কোম্পানি কিভাবে একটা কোম্পানি ধীরে ধীরে হ্যান্ড ওভার হয়ে যায় অন্য কারোর কাছে। ভিআইপি ইন্ডাস্ট্রি, ভিআইপি ইন্ডাস্ট্রি কোম্পানির বর্তমান যদি প্রমোটার যদি দেখা যায়, তারা কিন্তু 52% মাল আছে, 52% মাল ধরে রেখেছে। মার্কেট ক্যাপিটাল কত? 6,843 কোটি, কিন্তু তারা বলছে যে তারা 32% বিক্রি করে দেবে বিকজ অফ সাম ম্যানেজমেন্ট ক্রাইসিস। Shares of VIP Industries Limited sank over 4% at July 14, but reversed course to close with a 5% gain, as the promoter Dilip Piramar and family have entered into a definite agreement with group of sellers to offload 32% firm. এবারে দেখুন, বিক্রেতা যখন বিক্রি করছে, লুক্রেটিভ বিজনেস হলে তা কেনার লোকের অভাব নেই। যেমন মাল্টিপল প্রাইভেট ইকুইটি ফান্ড, মাল্টিপল প্রাইভেট ইকুইটি গিফট ফান্ড 4, তারপরে সমবিভাগ সিকিউরিটিজ লিমিটেড along with মিঠুন and সিদ্ধার্থ সঞ্চেতি have collectively agreed এই 32% মাল কিনে নেবে। ট্রানজাকশন ওয়াজ অফিসিয়ালি অ্যানাউন্স অন সানডে। মিনস এই বিজনেস কিন্তু বিক্রি হতে চলেছে, মানে প্রমোটার প্রায় 32% মাল অফলোড করবে এবং বায়ারও ঠিক হয়ে গেছে। এবং আজকের শেয়ারের যদি আপনি দেখেন ভিআইপিতে, তাহলে প্রথমের দিকে এই মানে একটু নিচের দিকে ছিল, বাট ফাইনালি শেয়ার কিন্তু এই যে নতুন প্লেয়ার আসার খবরে কিন্তু শেয়ার কিন্তু আবার তার পুরনো অবস্থানে ফিরে এসছে বা গেনে ক্লোজিং হয়েছে। অ্যাজ পার রিপোর্ট যে ভিআইপি ইন্ডাস্ট্রি প্রফিটে ক্লোজিং দিয়েছে। যাই হোক, যাদের কাছে ভিআইপি ইন্ডাস্ট্রি আছে নেট স্লো, তো তারা শেয়ারটাকে লক্ষ্য রাখুন। আর ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। টাটা টেকনোলজি শেয়ারটাকে নজর রাখবেন। টাটা টেকনোলজি শেয়ার এই অবস্থা থেকে কিন্তু বাই, এটার কথা কিন্তু মাথায় রাখবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।